उठते बैठते सोते खाते पीते सब समय हरे कृष्ण सततं कीर्तनं माम जतंतश्च विरव्रता नमः संतश्च मान नित्यं नित्य युक्ता उपासते। ये सब शास्त्र का निर्देश है। तो शास्त्र विधि ग्रहण करने से सिद्धि होती है और नहीं तो सिद्धि नहीं। तो फिर समय है वही करो। यदि शास्त्र विधि को हम लोग छोड़ देते हैं न सिद्धि स्वभावनति जशास्त्र विधि मुत्सिद्ध वर्तते काम का न सिद्धि स्वभावनति उसको कभी सिद्धि लाभ नहीं न सुखंग न परांगति और सुख तो होता ही नहीं है परागति का बात ही छोड़। तो शास्त्र में बताया है निर्देश दिया है चैतन्य महाप्रभु ने प्रचार किया है ये हरे नाम केवलम बड़ा सरल उपाय है। ये आप लोग से निवेदन है कि इसको ग्रहण कीजिए और उसको जपा कीजिए जीवन आपको सफल हो। थैंक यू वेरी मच। काली भक्त माने माटा खाবার জন্য আর কিছু ভক্ত তত্ত্ব কিছু নয়। রণং দেহি রূপং দেহি রূপবতী ভাজ্যাং দেহি যশো দেহি এইসব দেহি আর আমি খুব মজা করি। কালী পুজো তাদের জন্যই করা হয়েছে যারা পাঁটা খাবে। এমনি বৃথা মাংস কসাইখানার মাংস খেয়ে খেয়ে একবারে নরকে যাবে সেই জন্য কালী পুজোর ব্যবস্থা করা হয়েছে যে মাসে একবার হয় আমাবস্যাতে কালী পুজো করলে আর যাই হোক মায়ের প্রসাদ খাও তো মাসে একবারই পাঁটা খাবার সুবিধা। আর রোজ নয় যে ওই দোকানেতে একটা কালী রেখে দিয়েছে এটা তো শাস্ত্রবিধি। শাস্ত্রবিধি হচ্ছে কালী পুজো করে খাও এটা মানে রেস্ট্রিক্ট কর। এটা যে খুব একবার রাস্তা করে দিয়েছে আজকাল যেটা চলছে সব জায়গাতে মুসলমানের যে কোরবানি সেটা ওই বকরিদের সময় মসজিদে করে। এটা জীব হিংসা একেবারে নিষেধ শাস্ত্র সব জায়গায়। খ্রিস্টানরাও 10 কমান্ডমেন্টস ভেতর আছে দাউ শাল নট কিল। কি মানছে কি শুনছে যা তা শাস্ত্র সেই জন্য বলছে যশাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম কাম না সিদ্ধি স্বভাবতে না সুখং না পরাম। যারা শাস্ত্রবিধি ছেড়ে দিয়ে যা তা করে তারা সুখ তো কোনোদিন পাবে না সিদ্ধিও পাবে না আর মুক্তির তো কোনো কথা। শাস্ত্রেতে বলেছে লোকে গবয়া আমিষ মধ্যসী বা নিত্যাস্ত জন্তু মাত্রই তিনটে জিনিসে খুব আকর্ষণ আছে। কি না ববয়া স্ত্রী সংসর্গ করা আর আমিষ মানে মাংস মৎস্যাদি ভোজন করে আমিষ। ববয়া আমিষ আর মদ্য সেবা লিকার ড্রিঙ্কিং লিকার এটা একটা সাধারণ আকর্ষণ আছে। এটা আবার শাস্ত্রতে নির্দেশ করছে কেন না নির্দেশ এই জন্য করছে আকর্ষণটাকে ক্রমশ কমিয়ে ওটাকে নীল করে দেবে। এই জন্য শাস্ত্রতে বিবাহ করতে বলছে যে স্ত্রী পুরুষের সঙ্গে হতে আছে বিবাহ করার না করা আছে। ওটা বিবাহ করতে বলছে কেন না ওটাকে রেস্ট্রিক্ট করছে যে একটা স্ত্রী একটা পুরুষের মধ্যে থাক। তাহলে ব্যভিচার হলে তো আর কিছু সব নষ্ট হয়ে যায়। ওটাকে রেস্ট্রেন করছে। পাঁটা তো এমনি বাজারে কিনতেই পাওয়া যায় আবার কালী পুজো করে বলবার কি ওই রেস্ট্রিক্ট করছে যে আমাবস্যার দিনে কালী পুজো হবে তার মানে রেস্ট্রিক্ট হয়ে গেল মাসে একবার। ওই ইচ্ছে করলাম বাজারেতে কসাইখানার মাংস কিনে নিয়ে এলো মহাপাপ। রেস্ট্রিক্ট করতে 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 কোনোদিন ওটা শূন্য হয়ে যায়। আসল উদ্দেশ্যটা যে এসবগুলো ছাড়তে হবে কিন্তু একটু ছাড়বে না ওই আস্তে আস্তে ছাড়বে। এই জন্যে শাস্ত্রতে No more question? All right. Thank you.
তো গৌরী মঠের কথা এখানে আমরা কি করবো? হ্যাঁ, তো ওই আপনার ওই সব বুদ্ধি দিয়ে ভগবানের কথা বলে যান। শোনো, এই ভগবান কৃষ্ণ এই জন্য জন্ম কর্মে বিদ্যম। আপনি যে জন্মটন্ম বুঝে রেখেছেন, বাবা মা জন্ম, ও জন্ম নয়। এই জন্য বলতে জন্ম কর্মঞ্চ বিদ্যম যে জানা। শোনো শোনো, ভগবানের জন্মটা ওইরকম না। আপনি যেরকম বলছে বাবার থেকে জন্ম হলো, মায়ের থেকে জন্ম হলো, তা নয়। এই জন্য বলছে জন্ম কর্মঞ্চমে দিব্যম। দিব্যম বলবার কার উদ্দেশ্য, ওটা লৌকিক নয়। আপনি তো লৌকিক কথা বলছেন। হ্যাঁ, ওই তো বাবা মার জন্ম, পিসিমার জন্ম, মায়ের জন্ম, এইসব হচ্ছে লৌকিক। হ্যাঁ, তো সেইটা সেই জন্য বলছে যে ওটাকে জানতে হবে ভালো। জন্ম কর্ম দিব্যম যু জানাতি তত্ত্ব। আমি যে বুদ্ধি নিয়ে বুঝে রেখেছি জন্ম কর্ম, ওই সব বুদ্ধিতে চলবে। দিব্যম এবং তত্ত্বকে জানতে হবে। এবং ভগবান নিজে বলছে যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততাম বিসিদ্ধ্যানাম কশ্চিৎ বেত্তি মাম তত্ত্ব। তত্ত্ব তো বুঝতে হবে, আর সেই তত্ত্ব তো বোঝাটা সাধারণ না। বলছে লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ সিদ্ধি লাভ করে, আর যততাম বিসিদ্ধ্যানাম, এই সিদ্ধি লাভ যারা করে তাদের মধ্যে কেউ জানে তত্ত্ব। আপনি বুঝে রেখেছেন যে মায়ের পেট থেকে যেমন ছিল কৃষ্ণ জন্মেছে, রাম ওইরাম নয়। সেটা বুঝতে হবে, এটা তাত্ত্বিক বুঝতে হবে। এবং সে তাত্ত্বিক বুঝবার রাস্তাটা ভগবান বলে দিয়েছেন। ভক্তা মাম অভিজানাতি যাবান যাচ্ছামি তত্ত্ব। ওই তত্ত্ব ভগবানকে তত্ত্ব তো বুঝতে হবে, যা আমরা বুঝে রেখেছি ওইরকম বুঝে হবে। এবং তত্ত্ব বুঝবার জন্য যে তত্ত্বদর্শী না, ভগবান বলেছেন তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে ন সেবয়া উপদক্ষন্তি তদ জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শী। এই তত্ত্ব কথাটা আগে বুঝতে হবে, ওইরকম নিজের মন গড়া বুঝলে হবে। এবং সেটা জানতে হবে তদ্বিদ্ধি, সেটা জানো কি করে? প্রণিপাতে না, আগে নিজের যে বুদ্ধা বুদ্ধি আছে সেটাকে প্রণিপাত করতে হবে, প্রকৃষ্ট রূপে করে দিতে হবে। এটা হচ্ছে আসল কন্ডিশন। আমি খুব জেনে রেখেছি, বুঝে রেখেছি, বাস ঠিক হয়ে গেল না। তদ্বিদ্ধি প্রণিপাতে, হ্যাঁ, প্রকৃষ্ট রূপে নিপাত করে দাও। প্রণিপাতে পরিপ্রশ্নে সেই ভয়া, সেবা করতে হবে, পরিপ্রশ্ন করতে হবে, প্রণিপাত করতে হবে। এইরকম ভাবে করলে যে জ্ঞানী তত্ত্বদর্শী, যে তত্ত্ব জানে, সে বুঝিয়ে দেবে। নিজের মন গড়া বুঝলে হবে, যেমন শাস্ত্রের নির্দেশ আছে সেরকম। ওই জন্য বলছি যে তত্ত্বদর্শীর কাছে যেতে হবে, ওইরকম ভাবে বুঝলে হবে, ওইরকম বুঝলে হবে। এটা স্পেকুলেশনের জিনিস নয়। অথাপিতি দেব পদাম বুজুদ্দম প্রসাদলীশান গৃহীত ওই জানাতি তত্ত্বম। প্রসাদলীশ গৃহীত, যারা ভগবানের সামান্য একটু প্রসাদ পেয়েছে তারা তত্ত্ব তো বুঝতে পারে। জন্ম কর্মঞ্চ দিব্যম যে জানাতি তত্ত্ব, ভগবানের তত্ত্বজ্ঞান হলে শুধু মুক্ত হয়ে গেল। एकदासो बनंग जाता, वो अजामिल का उपाख्यान अभी हम लोग वर्णन कर रहे हैं। तो अजामिल का विषय